আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যা আরাবিয়্যুন ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একজন গ্রামের মানুষ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে আসলেন। আসার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, দুল্লানি আলা আমালিন ইযা আমিলতুহু ইউদখিলুনিল জান্নাহ। হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাকে এমন একটি আমল শিখিয়ে দেন যে আমল আমাকে জান্নাতে ঢোকাইয়া দিবে। আমি শব্দের অর্থ বলি, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দুল্লানি আলা আমালিন, এমন একটি আমল আমাকে শিখিয়ে দেন, দেখিয়ে দেন, ইযা আমিলতুহু, যখন আমি আমল করব, ইউদখিলুনিল জান্নাহ, ওই আমল আমাকে জান্নাতে প্রবেশ করিয়ে দিবে। এবার দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতে যাওয়ার আমলের কথা বলছেন। বলছেন, আন তা'বুদাল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ। হে আমার সাহাবী, আল্লাহর ইবাদত করবে, আল্লাহর সাথে কাউকে অংশীদার বানাবে না। হে আমার সাহাবী, আন তা'বুদাল্লাহ, আল্লাহর ইবাদত করবে আর আল্লাহর সঙ্গে কাউকে অংশীদার বানাবে না। এক নম্বর গেল। ওয়া তুকিমাস সালাতাল মাকতুবা, দ্বিতীয় নম্বর, তুমি ফরজ নামাজ আদায় করবে। ওয়া তাসুমা রমাদানা, তৃতীয় নম্বর, রমজান মাসের রোজা রাখবে। তারপর বলছেন, হাল আলাইয়া শাই, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এছাড়া কি আর কোনো কিছু আমার উপরে আছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইল্লা আন তাতাওয়া, এছাড়া আর কিছু নাই, তবে নফল হিসাবে করতে পারো। এরপরে সাহাবী যখন এ কথা শুনলেন তখন বলছেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদি, ওই সত্তার কসম যার হাতে আমার আত্মা, আমার জান, লা আযীদু আলা হাযা শাইআন ওয়া লা আনকুসু মিনহু, আমাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা শিখিয়ে দিয়েছেন এর উপর বৃদ্ধিও করব না আর আমি কমাবো না। বুঝেছেন কয়টা আমলের কথা বললেন? তিনটা। আল্লাহর ইবাদত করবেন, শিরক করবেন না। 2 নম্বর সালাত পড়বেন। 3 নম্বর সিয়াম পালন করবেন। তাহলে হজ গেল কোথায়? যাকাত গেল কোথায়? হজ আর যাকাতের কথা এর জন্য বলে নাই। এই সাহাবী গরিব সাহাবী ছিলেন, এর উপরে হজও নাই, যাকাতও নাই, যার কারণে তাকে হজ না যাকাত আর হজের কথা বলা হয় নাই। এখানে যারা এমন গরিব মানুষ আছেন তাদের জান্নাতে যাওয়ার জন্য এই আমল, আপনি যদি আল্লাহর ইবাদত করেন, শরীক না করেন, আপনি যদি সালাত পড়েন, আপনি যদি সিয়াম পালন করেন, তাহলে পারে এই সাহাবীর মতো আপনি হন। এবার সেই সাহাবী আল্লাহর কসম খেয়ে বলছেন, আমি এর থেকে আর বাড়াবো না আর কমাবো না। সুম্মা ওয়াল্লা মুদবিরান, এবার উনি পিছন দিয়ে যেতে লাগলেন। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন, এখানে এসে প্রশ্ন করলেন। প্রশ্ন উত্তর পাওয়ার পরে তিনি কসম খেয়ে কথা বললেন, আল্লাহর কসম যার হাতে আমার জীবন, আমি বাড়াবো না কমাবো না, এ কথা বলে উনি চলে যাচ্ছেন পিছন দিয়ে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে বসা আর উনি ওই দিকে মুখ করে পিছন দিয়ে এদিকে চলে যাচ্ছে। আল্লাহ মুদবিরান মানে সে মুখ ওই দিকে ফিরিয়ে চলে যাচ্ছে। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সামনে হলো না পিছনে হলো? এবার 8 রশিদে যদি আপনি যান, মাজার থেকে যখন বের হবেন, পিছন দিয়ে বের হতে হবে না সামনে দিয়ে বের হতে হবে? এই মাজারে যদি কেউ যায়, যেমনে ঢুকবে তেমনে বের হতে হবে। অর্থাৎ মুখ দিয়ে ঢুকেছে, সামনে করে ঢুকেছে মাজারকে, ফেরার সময় আবার ওই ব্যাকে আসতে হবে। প্রয়োজনে 2 জন খাদেম আপনাকে ধরে নিবে, 2 হাত ধরে পিছে পিছে নিয়ে যাওয়ার পরে একটা সীমানা আছে, সীমানা পার করার পরে বলবে, এবার তুমি পিছা দিয়ে যাও। এবার আপনি বলেন, 8 রশির পিসাব বড় না আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড়? কে বড়?
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় একজন সাহাবী পিছন দিয়ে চলে যাচ্ছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কিছু বললেন না, সাহাবায়ে কেরাম বললেন না। আর আমাদের দেশের এই কথিত পীরের মুরিদরা এইভাবে মানুষকে আপনার শিরক করাচ্ছে। একজন পীর মারা গেছে, দুনিয়া সম্পর্কে কিচ্ছু জানে না, তার কোনো ক্ষমতা নাই, শক্তি নাই, কবরে হয়তো মাটির সাথে হারিয়ে গেছে, এমন পীরকে এভাবে সম্মান প্রদর্শন করিয়া নাই। এরাই হচ্ছে মুশরিক, এরাই হচ্ছে হিন্দু। এরা নাম দিয়েছে মুসলিম, কিন্তু এদের কাজ হচ্ছে সম্পূর্ণ হিন্দুদের। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবদ্দশায় সাহাবী পিছন দিয়ে চলে গেলেন। বোঝা যাচ্ছে পৃথিবীর এমন কোনো বান্দা নাই, এমন কোনো ব্যক্তি নাই, যত সম্মানী হোক তাকে এভাবে পিছন দিয়ে যেতে হবে, সামনে দিয়ে যেতে হবে, এমন কোনো নিয়ম নীতি নাই। স্বাভাবিকভাবে যেমন এসেছে স্বাভাবিকভাবে তেমন চলে যাবে, এটাই হচ্ছে নিয়ম। আর ব্যতিক্রম করলে পারে সেখানে অবশ্যই হয় শিরক হবে, না হলে বেদাত হবে, না হলে পারে আপনার খুরাফত হবে। যেটাই হোক, কুসংস্কার হোক, একটা না একটার মধ্যে পড়বে। তার কর্মের ওপরে সেটার ফতোয়া হবে। যদি শিরক পর্যায়ে হয় শিরক হবে, যদি বেদাত পর্যায়ে হয় তাহলে বেদাত হবে, যদি কুসংস্কারের পর্যায়ে হয় কুসংস্কার হবে। সুতরাং যেটা বুঝাইতে চাচ্ছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় একজন সাহাবী পিঠ ফিরিয়ে চলে যাচ্ছে, আর আমাদের দেশের মরা পীরের কবর থেকে পিঠ ফিরিয়ে আসা যায় না। এটা সম্পূর্ণ শয়তানি। এই বাজারে যাওয়া তো দূরের কথা, এর নাম পর্যন্ত নেওয়া যাবে না বিনা কারণে।